আসসালামু আলাইকুম বন্ধুরা। নতুন বছরের দিনগুলো আশা করছি সকলের আমার মতো ভালোই যাচ্ছে। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। চলুন শুরু করা যাক। আমাদের দিনটি শুরু হয় অনেক হাসি খুশির মাধ্যমে। পথে দেখা হয়ে গেল এক দাদুর সাথে। তার সাথে হাসি খুশির সময়টা কাটিয়ে আমরা আমাদের ঠিক গন্তব্যের দিকে রওনা দিলাম। আফটার দ্যাট আমরা অটো করে এসে পৌঁছালাম কাজী ডেউরি গোলচত্বর মোড়ে, যেখান থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। মোড় থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে রওনা হলাম, যেখানে দেখা মেলে ফ্লাওয়ার স্টোর। অন্ধের মতো চলে যেতে চাইলেও সাঙ্গপাঙ্গর কারণে থামতেই হলো। অবশেষে আমরা এসে পৌঁছালাম রেডিসন ব্লুর সামনে, যার পথ ধরে হচ্ছে আমাদের গন্তব্য। আমাদের রাস্তার অপোজিট পাশে যেতে হতো। আমাদের ফ্রেন্ডরা হচ্ছে আমরা সবাই এক সাইডে, আমাদের হচ্ছে রেডিসন ব্লুর ওই পাশে যেতে হবে। তারপরে হচ্ছে আমাদের মূল গন্তব্য হচ্ছে ওই সাইডে। আমি অবশ্য একলাভে পার হয়ে গেলেও আমার ফ্রেন্ডদেরকে পার করতে আমার যা কষ্ট হয়েছে না ভাই। এই যে এই জায়গাটাতে একজনকে একজনের গাড়িতে মেরে দিবে না কি করবে। অবশেষে সবাই পার হয়ে গেলাম। এই জায়গাটা পার হয়ে আমরা গুটি গুটি পায়ে সবাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। অবশ্য পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং মানুষের দেয়ালে হচ্ছে অনেকগুলো ফুল ধরছে। আমার ফ্রেন্ডরা হচ্ছে ওইখানে ফুল ছিঁড়তে পারে নাই, কিনতে পারে নাই, যার কারণে হচ্ছে এখান থেকে এরা ফুল ছেঁড়াছিঁড়ি শুরু করছে। অবশেষে আমরা চলে আসলাম আমাদের শেষ গন্তব্য। এখন আমি আপনাদেরকে জুম করে দেখাবো জিয়া স্মৃতি জাদুঘর গন্তব্য। আমরা প্রথমেই টিকিটগুলো কালেক্ট করে নিব, তারপরে হচ্ছে আমরা ভেতরে যেতে পারবো। ভেতরে যাওয়ার জন্য আমাদের টিকিট কালেক্ট করতে হচ্ছিল। টিকিট কালেক্ট করার জন্য আমি ব্যাগ থেকে টাকা বের করে টিকিটগুলো কালেক্ট করে নিলাম। টিকিট কালেক্ট করার পর আমাদের যে উদযাপনটা ছিল নতুন বছরের বই পাওয়ার মতো উদযাপন। অবশেষে আমরা ভেতরে চলে আসলাম। এসে সবাই দেখি ভাই জাস্ট ওয়াও। সামনে এসে একজন দারোয়ান আঙ্কেল বলছে আমাদের আবার ব্যাগগুলো এখানে জমা দিয়ে এখান থেকেও টিকিট কালেক্ট করে নিতে হবে। আমরা একজন একজন করে ব্যাগগুলো ভেতরে রেখে নিজেদের জন্য টিকিটগুলো নিয়ে নিচ্ছি এবং আমার বান্ধবী ললিতা ওর ছোট ব্যাগটা রাখতে চাইছিল এবং ওটা বললো ওদের রাখতে হবে না, যার কারণে এর এত ঢং। ওকে, আমরা সামনের দিকে আগাবো। এখন আমরা আমাদের মূল জায়গায় এখন ঢুকে যাব। এই জায়গার ভিউগুলো অনেক সুন্দর, অবশ্য আপনারা আসলে বুঝতে পারবেন। জিয়া স্মৃতি জাদুঘরটা হলো 2 তলা বিশিষ্ট। আমরা এখন নিচের ফ্লোরে আছি। আমরা বাইরে থেকে যে টিকিটগুলো কালেক্ট করেছি ওগুলো এখানে দিব এবং আঙ্কেলে দেখলাম ছিঁড়ে ফেলছে, মন কষ্ট পাইল। তারপরে এগুলো ছেড়ার পরে হচ্ছে আমরা ভেতরে যাব। সবাই ভেতরে গিয়ে আমরা সবাই এখন ভিজিট করা শুরু করব। টোকনগুলো দেওয়া শেষে আমরা ভেতরে সবাই ভিজিট করার জন্য ঢুকে গেলাম। ঢোকার পরে তারপরে দেখতে পাচ্ছি ভাই এখানে অনেক ধরনের স্মৃতি, যেগুলো শহীদ জিয়াউর রহমানের স্মৃতি হিসেবে এখানে রাখা হয়েছে। আমরা সবাই এক সাইড থেকে শুরু করে সবাই পরিচয় না করে একটা করে যে স্মৃতিগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে ওগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। আর এটি হলো যুদ্ধকালীন সময়ে গ্রামীণ কিছু দৃশ্য। সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের 11টি সেক্টরের 3D প্যানেল। আর এটি হলো শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ সময়ের খণ্ডিত একটি চিত্র, যেটা কারুকাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত কিছু আসবাবপত্র, গান, তারপর হচ্ছে রাইফেল, হেলমেট এবং হচ্ছে চিত্র, যেগুলোতে ট্রেনিং করানো হচ্ছিল, কিভাবে করলে ট্রেনিং সফল হবে তারা এইভাবে ট্রেনিং করা হচ্ছিল, ওরকম ছবিগুলো আমরা দেখতে পাইছি। নিচের তলা ভিজিট শেষে আমরা চলে গেলাম সবাই উপরের তলায়। উপরের তলায় আমরা উঠে দেখি শহীদ জিয়াউর রহমান বেতার কেন্দ্রে বসা। আর আপনারা যে বেতার কেন্দ্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালুরঘাটের বেতার কেন্দ্র, ঐতিহাসিক ট্রান্সমিটার। এই যন্ত্রের মাধ্যমে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়েছিল। এখানে অনেকগুলো কক্ষ আছে, ভাগ করা আছে। আমরা এক একটা কক্ষে যাচ্ছি, এক এক ধরনের স্মৃতির সাথে সাক্ষাৎ হচ্ছে আমাদের। যেমন এখানে আসার পরে অনেকগুলো মেডেল, তারপর হচ্ছে ওনার ইউজ করা ওনার কাপড় চোপড়,
অনেক কিছু দেখতে পাইছি। আমরা সবাই নিচের দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। এর মধ্যেই দেখতে পাচ্ছেন আমার বান্ধবী সকিনা কীভাবে এক্সপেরিমেন্ট করছে, ব্লগার কীভাবে হওয়া যায় এই জিনিসগুলো নিয়ে। অবশেষে আমরা আমাদের ভিজিট শেষ করে আমরা বাইরে চলে আসলাম বদ্ধ দেয়াল থেকে। এসে বাইরে দেখি জোড়ায় জোড়ায় সব কিছু জোড়ায় জোড়ায়, মানে আমরা বলা বলি করছিলাম সবাই, এখানে যেদিকেই দেখি সেদিকেই জোড়া, যেদিকেই দেখি সেদিকেই জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন সব কলারে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। এই যে এখানে দেখতেছেন জোড়া, এখানে দেখতেছেন জোড়া। জোড়া জোড়া দেখে আমার বান্ধবী ললিতা মনের সুখে এক কোণা গিয়ে বসে আছে, আর আমার বন্ধু আকবর শাহ শহীদ জিয়া রহমানের পদস্মরণ নিচ্ছে। তার মাঝে চলে এলো বান্ধবী সকিনা। বন্ধু শাহ আকবরের হাসির মাধ্যমে আমাদের এই জায়গায় ভিজিট করাটা শেষ করলাম। এটি হচ্ছে আমাদের স্মৃতি জাদুঘর, যেটি হচ্ছে কি কিছুক্ষণ পূর্বে আমরা পরিদর্শন করেছি। অনেক ভিডিও কিন্তু আপনাদেরকে ভিতরের যে ভিডিওগুলো ছিল ওইগুলো দিতে পারিনি, কারণ হচ্ছে কি ওইখানে একদম স্পষ্টভাবে লেখা ছিল যে ছবি তোলা নিষেধ বা ভিডিও করা নিষেধ। তো ভিডিও কিছু ডিলিটও করতে হয়েছে তাদের জরিমানার ভয়ে। তা আমরা কিন্তু বাহিরের দৃশ্যটি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। পরিদর্শন শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বের হয়ে গেলাম, এবং আমরা যে জায়গায় ব্যাগগুলো জমা দিয়েছিলাম ওইগুলো আনতে যাচ্ছি। ওখানে টোকেনগুলো দেওয়ার পরে আমাদের ব্যাগগুলো আমরা নিয়ে নিলাম। বান্ধবী ললিতে দেখাচ্ছিল তার ব্যাগ জমা দিতে হয় নাই সেটা। আমরা সবাই গল্পের মাধ্যমে কি কি দেখেছি, কি কি মজা করেছি সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে বলতে সামনের দিকে আগাচ্ছিলাম, এবং বাড়িতে চলে যাওয়ার জন্য কে কি গাড়ি নিব সেটা নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে বান্ধবী ললিতার চোখের পলক ফেলা দেখে সবার ক্ষুধা লেগে গেল, যার কারণে চলে এলাম স্ন্যাক জাতে। অবশ্য স্ন্যাক জার ডেকোরেশনটা অনেক ঝমকালো ছিল, সুন্দর ছিল। মেনু দেখে আমরা নিজেদের পছন্দের খাবারগুলো অর্ডার করে ফেললাম। খাবারগুলো রেডি হতে হতে আমরা সবাই বান্ধবী সকিনা, জরিনা, মর্জিনা যারা ছিলাম সবাই মিলে গল্প গুজবে মেতেছিলাম। খাবারগুলো টেবিলে রাখতেই না রাখতেই সবাই গাপুস গুপুস খাওয়া শুরু করে দিল। এর মধ্যে বান্ধবী সকিনা আপনারা দেখতেই পাচ্ছেন ব্লগিং করা শুরু করে দিল। এক একজনের ব্লগ শেষ করে বিসমিল্লাহ বলে আমিও শুরু করে দিলাম আমার খাবার, আর মনে মনে বললাম আমি শেয়ারিং ইজ কেয়ারিং। খাবারগুলো শেষ করার পরে আমাদের পানি জাতীয় কিছু খাইতে ইচ্ছা করতেছিল। এর মধ্যে জরিনারা বলল যে কোল্ড ড্রিঙ্কস খাবে কিছু একটা। বাইরে থেকে আমরা মিরিন্ডাটা নিয়ে আসলাম। মিরিন্ডা খাওয়া শেষে আমরা আমাদের গানে এবং গল্পে মেতেছিলাম কিছুক্ষণ। বুঝতেই পারছেন বন্ধুর এক জায়গায় হলে কত ধরনের আলাপ হয়। অবশেষে খাওয়া দাওয়া শেষ, গল্প শেষ, গান গাওয়া শেষ এবং ব্লগও শেষ। বাড়ির পথে রওনা দিলাম।